মুরগ মাছ এগুলা দিবেন না, তাকে খাটুয়া দিবেন, খাখরা দিবেন, বাজি খড়িয়া গুইল সাপ রান্না করে তাকে দিবেন। যারা বলে টুপিদারি লাগে না, সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি সৈয়দ মুকাররম বারী সাহেব আমাদের অতি নিকটে এসে পৌঁছে গেছেন। সরকার বাজারে আশেপাশে আছেন এবং উনি এসে সরাসরি প্যান্ডেলে চলে আসবেন। তাই আপনারা যারা এখনো রাস্তাঘাটে আছেন, আপনারা অতি দ্রুত মাহফিলের ভিতরে চলে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং সামনে যারা আছেন, আপনাদের সুবিধার জন্য আমরা 5টা ছুটাইছি। আপনারা কেউ দয়া করে ভিতরে ঢুকবেন না, কারণ আপনাদের সুবিধার জন্যই আমরা কিন্তু এই ব্যবস্থা করছি। আপনারা কেউ দয়া করে ভিতরে ঢুকবেন। আপনারা অতি শান্তভাবে ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামটা শেষ করার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। মাশাআল্লাহ। প্রধান অতিথি আসতেছেন। মানুষ আপনারা আশেপাশে যারা আছেন সবাই বসার চেষ্টা করুন, বসার চেষ্টা করুন। আমাদের ইমান ছিল রসুল হায়াতুন নবী সশরীরে জিন্দা নবী। এটা কি ইমান? রসুল হায়াতুন নবী সশরীরে জিন্দা নবী, এটা আমাদের ইমান আছে কি না? যারা বলে রসুল হায়াতুন নবী নয়, জিন্দা নবী নয়, তারা ওই যে 3টা খাওয়ার কথা বললাম তারা বলে রসুল হায়াতুন নবী নয়। হজ করতে গেলে মক্কা শরীফ শেষ করে আসবেন, হজ মদিনায় যাইবেন না, শিরিক হবে। মদিনায় কোনো নবী রসুল নাই, মরে শেষ হয়ে গেছেন। জিয়ারতে যাওয়া শিরিক, মদিনা শরীফে জিয়ারতে যাওয়া শিরিক যারা বলে তাদেরকে দাওয়াত দিয়ে 3টা খাওয়াইবেন, এই কথা তারা বলে। আমাদের নবী হায়াতুন নবী সশরীরে জিন্দা নবী। আল্লাহ রসুল বলেছেন হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। আমি দুনিয়ায় বেঁচে থাকাও তোমাদের জন্য কল্যাণকর, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণকর। রসুল দুনিয়ায় থাকতে যেভাবে আমাদের কল্যাণ করেছেন, ইন্তেকালের পরে কিয়ামতের দিন পর্যন্ত, কিয়ামতের দিনেও রওজা শরীফে থাকিয়াও আমাদের কল্যাণ করতে আসেন। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কেউ যদি বলে কিয়ামতের দিন কি আল্লাহ রসুলের সাথে কি করা হবে আল্লাহ রসুল নিজে জানেন না, এই বিশ্বাস যদি কেউ রাখে তার ঈমান থাকবে না, কুরআন অস্বীকার করা শামিল। আল্লাহ রসুল সব জানেন কিয়ামত পর্যন্ত। এমন কি হাদিস শরীফে আসছে, দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কিয়ামতের বিচার শেষ হয়ে বেহেশতিরা বেহেশতে চলে গেছেন, জাহান্নমীরা সর্বশেষে সে জাহান্ন হয়ে যাইবা, সে জাহান্নমে চলে গেছে। এই পরিমাণ আলোচনা করেছেন আল্লাহ রসুল। একদিন ফজরের নামাজ পড়ে মিম্বরে বসেছেন। মসজিদে নববীতে দুনিয়ার সূচনা লগ্নের থেকে আলাপ শুরু করছেন জোহর পর্যন্ত। সাহাবায়ে কেরাম মসজিদ ভর্তি, আবার নামছেন, নামিয়া জোহরের নামাজ পড়ছেন, আবার আলোচনা শুরু। আসরের সময় হয়েছে, আবার আলোচনা শুরু। মাগরিবের সময় হয়ে গেছে, আবার আলোচনা শুরু। এশার সময় হয়ে গেছে। রসুল শেষে বললেন জান্নাতীরা জান্নাতে চলে গেছে, বেহেশতীরা বেহেশতে চলে গেছে। অর্থাৎ যা ঘটবে সব বিস্তারিত বলে গেছেন সাহাবায়ে কেরামদের। একটা কথা বাকি নাই, যা ঘটবে কিয়ামতের দিন। আল্লাহ রসুল কিয়ামতের দিন কার সাথে কি আচরণ করা হবে সব কিছু জানেন। আল্লাহ রসুল বলে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। রসুল আমাদের মতো মানুষ নয়। রসুল হাত লম্বা করলে বহু দূরে যায়। রসুল তাকাইলে আমরা যে দেখি না তা রসুল দেখেন। আমরা শুধু সামনে দেখি আর সীমিত জায়গা দেখি। রসুল তাকাইলে 7 আসমানের উপরে জান্নাত আল্লাহ রসুল দেখেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুল একদিন সূর্যগ্রহণের নামাজ পড়াইতেছেন। এমন সময় আল্লাহ রসুল ইমামতি করতেছেন নামাজের।
হঠাৎ করে হাত বাড়াইলেন, হাত নামাই আনলেন, হঠাৎ করে পিছন দিকে সরে গেলেন। সূর্যগ্রহণের নামাজ, সূর্যগ্রহণ যতক্ষণ ছিল নামাজ পড়েছেন, সূর্যগ্রহণ শেষ হয়েছে, নামাজ সমাপ্তির পরে সাহাবেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, নামাজের মধ্যে আপনার দুইটা কাজ আমাদের বোধগম্য হলো না। আপনি হাত বাড়াইলেন, উপর দিকে আবার হাত নামাইলেন, আবার পিছন দিকে সরে গেলেন, আবার জায়গায় চলে আসলেন। লম্বা হাদিস, বুখারী শরীফের হাদিস। যারা বুখারী করে তারা তো বুখারী পড়ে না, বুখারী যারা করে তারা বুখারী পড়ে না, আরবি পড়তে পারে না। বুখারী নিয়ে দিবেন, তাদের কাছে আরবি জানে না, তারা বাংলা বলে। রসুল বলছেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরামরা, আমি নামাজ পড়াইতেছিলাম, আমি দেখি জান্নাত, আমি উপর দিকে তাকিয়ে জান্নাত দেখতে পেলাম। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের আঙ্গুরের জুটাগুলা, আঙ্গুর গুচ্ছগুলা ঝুঁকে আছে। আমি হাত বাড়াইলাম এক গুচ্ছ আঙ্গুর আনার জন্য। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত কোথায়? তাফসীরে খাজিনের মধ্যে লিখছেন, আল্লাহ রসুল বলেছেন, জান্নাত হলো 7 আসমানের উপরে, আর জাহান্নাম হলো 7 জমিনের নিচে। তাফসীরে খাজিনের মধ্যে লিখছেন জান্নাত উপরে। আল্লাহ রসুল বলেন, আমি আঙ্গুরের জুটা আনতে চাইলাম, আমি আনলাম না, যদি আনি থেকে গায়বী জিনিস জাহির হয়ে যাবে। যদি লাউ আখাস্তু লা আকালতুম মা বাকিয়াতিদ দুনিয়া, আমি যদি আঙ্গুর গুচ্ছ আনতাম, তোমরা সারা জীবন খাইলেও আঙ্গুর শেষ হতো না। বলেন না সুবহানাল্লাহ। আমি পিছন দিকে কেন হটলাম? আমি জাহান্নামের আগুন এত প্রজ্বলিত দেখলাম, এত উত্তপ্ত দেখলাম জাহান্নামকে। আমি আর কোনোদিন এরকম উত্তপ্ত হইতে দেখি না। আমি ভাবলাম জাহান্নামের গরম নিয়ে আমার গায়ে লেগে যায়, এই জন্য আমি পিছন দিকে সরলাম। বলেন না সুবহানাল্লাহ। রসুল উপর দিকে তাকাইলে জান্নাত পর্যন্ত দেখেন কি দেখেন না? নিচ দিকে তাকাইলে জাহান্নাম, তাহতাস সারার নিচে, 7 জমিনের নিচে জাহান্নাম রসুল দেখেন কি দেখেন না? আমাদের চোখের পাওয়ার পর্দা পার হইয়া দেখে? পর্দার ওপারের খবর জানে? রসুলের দৃষ্টি পর্দার কোনো পর্দা নাই, রসুলের দৃষ্টির সামনে কোনো পর্দা নাই। রসুলের সামনে যেভাবে দেখেন, পিছনে তেমনি দেখেন, ডানে দেখেন, বামে দেখেন, উপরে দেখেন, নিচে দেখেন। বলেন না সুবহানাল্লাহ। একটা দুইটা হাদিস নয়, অন্তত 5-7টা হাদিস আমার মুখস্থ আছে। রসুলে দেখেন। আল্লাহ রসুল বলেছেন, আকিমু সুফুফাকুম ফাইন্নী আরাকুম মিন ওয়ারা যহরি। হে আমার সাহাবীরা, তোমরা নামাজে সব সোজা করে দাঁড়াও, আমার পিঠের পিছন দিক থেকেও আমি তোমাদেরকে দেখি। বলেন না সুবহানাল্লাহ। ইমান মজবুত হতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। রসুলকে আল্লাহ যত গুণ দিয়েছেন, রসুল নিষ্পাপ, রসুলের কোনো পাপ নাই, গুনাহ নাই, সগীরা নাই, কবিরা নাই, কোনো ভুল ভ্রান্তি নাই। রসুলের কোনো ভুল ভ্রান্তিও হয় না। কেউ যদি বলে রসুলের ভুল ভ্রান্তি হয়েছে, ভুল যদি রসুলের হয় এটা শরীয়ত হয়ে যাবে। রসুলের ভুল হইলে এটা আল্লাহ শরীয়ত করে দিবেন। রসুলের কাজ যেটা রসুলের কাজ, এটাই শরীয়ত। বলেন না সুবহানাল্লাহ। এটা কোন মাস? মাসটার নাম সবার মুখে একবার বলুন তো। শাবানের চাঁদ। আল্লাহ রসুল রজবের চাঁদ থেকে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজবের চাঁদ এবং শাবানের চাঁদকে বরকয়মত করে দেও, আর রমজান শরীফ পর্যন্ত আমাদের হায়াত বর্ধিত করে দাও। এটা শুধু রসুলের জন্য বলেন নয়, আমাদের শিক্ষা দেওয়ার জন্য রসুল বলে গেছেন, যাতে আমরা এই দোয়া পাঠ করি। সবাই একবার বলুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এখন শাবানের চাঁদ। আল্লাহ রসুল বলেছেন, রজবু শাহরুল্লাহ, রজব আল্লাহর মাস। বলেন না কার মাস? রজবু শাহরুল্লাহ, শাবানু শাহরি, শাবান আমার মাস। শাবান কার মাস? শাবান আমার মাস। রমাদানু শাহরু উম্মতি, আর রমজান আমার উম্মতের মাস। বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আমাদের প্রধান অতিথি এসে গেছেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগত, মুকাররম বাড়ি হুজুরের